ব্যাপারে কি বাইক নেয় নাই? কি গো, তুমি এখানে এমন করে বসে রয়েছো কেন? নিপা, এ নিপা, তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার? আরে কি হয়েছে কইবা তো? আমি মা হইতে যাইতেছি। হ্যাঁ, কি কইলা তুমি? তুমি বাবা হইতে যাইতেছ। সত্যি কইতেছো? আরে এটা কি শোনাইলা তুমি আমারে? হ্যাঁ, কি রে এগুলো দিন দুপুরে এখানে কি করে করে যা? আরে মিলা বইন আমার, তোর ভাবি মা হইতেছে, আমি বাবা হইতেছি। কি কস? তাহলে সুন্দরীর আরেকটু ঘোরা, একদম প্যানের মতো ঘোরা দিতে। এত চেষ্টা করেও শেষ পর্যন্ত ওই লোকটারে মারতে পারলেন না। আরে ভাই, আপনি একজন পুলিশ অফিসার হয়ে ফালতু কথা বলেন কেন? আর আমরা মাস্টার মারুন কেন? তাহলে মাস্টারের উপর গুলি আসমান থেকে পড়ছে? আসমান থেকে পড়ছে না কোন দিক থেকে পড়ছে এটা আপনি আইনের লোক, আপনি খুঁজে বাই করবেন। আমাকে লোক এরকম পক্ষপাতিত্ব কথা না কইয়া কাজের কথা থাকলে সেটা বলেন। এই তো বিচক্ষণ লোকের মতো কথা। জানেনই তো রাতুল মাস্টার এখন নবনির্বাচিত চেয়ারম্যান, সে এখন প্রশাসন ও সরকারের সব সুযোগ সুবিধাই পাবে। সেইটা তো আপনার মুখের কথাতেই বুঝতেছি। আপনার তো জানার কথা, আপনি সাবেক চেয়ারম্যান। যাই হোক, রাতুল মাস্টারের উপর হামলার তদন্ত কিন্তু ঠিকই শুরু হবে। তা মাস্টারের পক্ষ লইয়া আর কি কি হুমকি ধামকি নিয়ে আসেন উনি? হুমকি দামকি না, এলাকায় নতুন চেয়ারম্যান, থানায় আবার নতুন ওসি। শুনতেছি পুরনো সব খুন খারাপের ফাইলপত্র ঘাটাঘাটি করতেছে। তাতে আমার কি? এই গ্রামে কে খুন খারাপই করে সেটা তো সবাই জানে। সবার সাথে এবার পুলিশও জানবে, আর পুলিশ জানলে কি হবে বুঝে নিত। আকাশ ভাই তো কইলেই সব জানে। আকাশ ভাইরে ধইরা নিয়ে গিয়া একটু আদর আপ্যায়ন করেন, তাইলেই সুরসুর করে বইলা দিব অতীতে কে কি করছে, ফাইল গাটন লাগবে না। মতিন, বেশি চালাক হও না, তোমার অতীত কিন্তু আমি জানি। অতীত আপনারটাও আমি জানি। আপনি কিভাবে চেয়ারম্যান হইছেন এই ঘটনা কি আমি ভুইলা গেছি? থামেন থামেন, এই আলোচনা এখানে না। এই আলোচনা করার জন্য আপনাদেরকে আদালতে হাজির করা হবে, তখন শান্তি মতো আলোচনা করে। যাই হোক, আমি এখন চলি। এই এলাকার নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল মাস্টারকে আবার একটু দেখতে যাব, তার খোঁজ খবর নিতে যাব। ভালো থাকবেন আপনারা। হাতি গাতায় পড়লে সামচিকাও। আপনি থাকেন।